নদীর পানিতে বসেছে গাছের হাট। ট্রলার বোঝাই করে আসে বড় বড় গাছের গুঁড়ি, সেগুলো রাখা হয় নদীর তীরে। এই হাটে সপ্তাহে 2 বার সোম ও বৃহস্পতিবার দেখা মেলে বিভিন্ন অঞ্চলের কাঠ ব্যবসায়ীদের। কোটি কোটি টাকার কাঠ বেচা কেনা হয় এই হাটে। ব্যাপারী বলে ওনারা গোড়ায় বাগানে গাছ ক্রয় করে, ক্রয় করার পরে কাটার পরে ট্রলারে বা গাড়িতে নিয়ে এখানে আসার পরে এখানে এই চরে রাখা হয়। তারপর এখান থেকে যার যার চাহিদা মতো সে সেভাবে কিনে ঢাকায় হোক বা বিভিন্ন অঞ্চলে এখান থেকে সাপ্লাই হয়। পানিতে রাখা গাছ টেনে আনা হয় স্থলে, সেখান থেকে কাঁধে করে নেওয়া হয় অন্য জায়গায়। এর আগেই মেপে নেওয়া হয় গাছ ঠিক কতটা বড়। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। অভিজ্ঞ, বয়স্ক এবং যুবক শ্রমিকরা ভারী গাছের পিস বা লগগুলো ট্রলারে ওঠানো বা নামানো বা এক স্থান থেকে অন্য স্থানে সরানোর কাজ করে থাকেন। এসব কাজে তারা বড় লোহার শাফল এবং রশি ব্যবহার করে। একজন শ্রমিকের প্রতিদিনের মজুরি 500 থেকে 600 টাকা। বাংলাদেশের সবচেয়ে বড় কাঠের মোকাম পিরোজপুর স্বরূপকাঠি সন্ধ্যা নদীর তীর ও শাখাখাল শীতলার পাড়ে বসে দেশের সবচেয়ে বড় 100 বছরের পুরনো ভাসমান কাঠের হাট। একসময় সুন্দরবনের সুন্দরী গাছ, পাহাড়ি সেগুন, পশর ও শিশুমণি গাছ সহ বিভিন্ন ধরনের গাছ ভাওয়ালিরা এই ভাসমান হাটে নিয়ে আসতো। ব্যাপারী যারা আসে দক্ষিণবঙ্গ থেকে তাদের কোনো গণনা নাই। তারা এই কাঠগুলো বেশিরভাগই ঢাকায় যায়, তারপরে সিলেট, রংপুর, চট্টগ্রাম সব জায়গায় এখান থেকেই সাপ্লাই হয়। আর এই যে আমি এখন যেটা ভরতেছি এটা যাবে ওপার গিয়ে সমিলে চিরাই হবে। চিরাই হওয়ার পরে এটা সাইজ হবে, সাইজ যাবে জুরাইন যাত্রাবাড়ির দিকে এই গাছগুলো বেশি যায়। ওই যে খাট, চকির হরে আর কি, বিছনা ফার্নিচার মাল বেশি হয়, এখান থেকে এটা চিরাই হয়ে যাবে। এখানে কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র, বৈশাখ ও জ্যৈষ্ঠ এই 7 মাস ভাসমান কাঠের হাটে বেচাকেনা স্বাভাবিকের চেয়ে কম হলেও এ সময়ে ব্যবসায়ীরা বিভিন্ন অঞ্চল থেকে আসা নানান ধরনের গাছ কম দামে কিনে আষাঢ়, শ্রাবণ, ভাদ্র ও আশ্বিন মাসে বেশি দামে বিক্রির আশায় মজুত করে রাখেন। মজুত করা গাছগুলো নদীর চরে বা খালের পাড়ে সারি সারি স্তূপ করে রাখা হয়, যা থেকেই এই হাট ভাসমান কাঠের হাট নামে বেশি পরিচিত। সন্ধ্যা নদী ও শীতলা খালের এক পাশে ভাসমান গাছের হাট, অন্য পাশে সমিল, যেগুলোতে পাওয়া যায় চেরাই কাঠ, যা মূলত ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে ফার্নিচার তৈরির কাজে ব্যবহার করা হয়। একটি গাছ থেকে গাছের শিকড়, লাকড়ি, গাছের ছাল, গাছের বাহল, গাছের গুঁড়ি, পলকাঠ ও সারি কাঠ এই 7 ধরনের ব্যবহারযোগ্য পণ্য পাওয়া যায়। এর মধ্যে গাছের লাকড়ি, বাহল, ছাল ও গুঁড়ি জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। এছাড়াও এসব কাঠ দিয়ে বিভিন্ন ধরনের ব্যবহারের আসবাবপত্র ও ক্রীড়া সামগ্রী তৈরি করা হয়।